তাহলে কি প্র্যাকটিক্যাল ক্লাস শুরু করি। একটু সময় স্বল্পতা আর একটা অ্যাটেন্ড করানো গেল। গতবার প্র্যাকটিক্যাল ক্লাসে আমরা সর্বপ্রথম বলছিলাম যে সর্বপ্রথম আমাদের যে কাজ সেটা কি জোড়া গ্লোভসটা পরিধান করা, অর্থাৎ কীভাবে গ্লোভসটা পরবো সেটা নিয়ে আলোচনা করা। কিন্তু গ্লোভস গত সপ্তাহে ছিল না, এই জন্য আমরা কি সেটা দেখাতে পারি। তো আজকে আমরা এই গ্লোভস পরিধান করার নিয়মটা বুঝবো, নিয়মটা শিখবো। মেইনলি গ্লোভস হচ্ছে একটা প্যাকেটে থাকে, জাস্ট আমি স্যাম্পল হিসেবে দেখাচ্ছি। স্টেরয়েড গজ একটা প্যাকেট করা থাকে এবং সেটাকে খালি হাতে ধরা যায় না। এবং এই গ্লোভস পরার আগে আমাদের কিছু প্রস্তুতি আছে, সেই প্রস্তুতিটা কি হ্যান্ড ওয়াশ করতে হয়। হ্যান্ডটাকে ওয়াশ করতে হয়, হাতটাকে জীবাণুমুক্ত করতে হয়। হাত ধোয়ারও কিছু নিয়ম আছে। কীভাবে নিয়ম? সর্বপ্রথম হাতটাকে এভাবে কবজি পর্যন্ত ধোবো, এভাবে হাতের দিকে তাকাই। সর্বপ্রথম কি এভাবে কবজি পর্যন্ত এটা ধোবো নর্মাল পানি দিয়ে। কবজি পর্যন্ত ধুয়ে প্রত্যেকটা আঙুল এভাবে এভাবে ম্যাসেজ করে ধোবো। এরপরে এটা প্রত্যেকটা আঙুল, ঠিক আছে। এরপরে হচ্ছে আঙুলের যে নখের যে ভিতরের অংশে জীবাণুগুলো থাকে সেটাকে এভাবে এভাবে পরিষ্কার করবো। এই আঙুলগুলোও এভাবে পরিষ্কার করবো। এরপরে আবার ধুয়ে এ পর্যন্ত একদম ধুয়ে ফেলবো। তারপর হচ্ছে এভাবে ধুয়ে ট্যাপে পানি থেকে এভাবে এভাবে পানিটা নিচের দিকে গড়িয়ে পড়বে, এইদিকে মানে এইদিকে গড়িয়ে পড়বে। হাতটাকে এভাবে করে ধুবো, এর পানি নিচের দিকে আসবে, এর পানি নিচের দিকে যাবে, ঠিক আছে। তাহলে কি এটা হ্যান্ড ওয়াশের নিয়ম। তাহলে কি সর্বপ্রথম আমরা সার্জিক্যাল কাজ করার আগে সর্বপ্রথম আমার নিজেকে জীবাণুমুক্ত করব। প্রথমে হাতটা ধোবো। হাতটা কিভাবে ধোবো? প্রথমে এভাবে নর্মাল পানি কবজি পর্যন্ত ধুয়ে তারপর আঙুলগুলো এভাবে, প্রত্যেকটা আঙুল। এরপরে নখগুলো পরিষ্কার করব। এরপরে এই স্টেজে হাতগুলো ধোবো। এরপরে নর্মালি পানি দিয়ে ধুয়ে ফেলে এরকমভাবে হাতটা থাকবে, এদিকের পানি নিচের দিকে গড়াবে। এটা হচ্ছে নর্মাল হ্যান্ড ওয়াশ করব। হ্যান্ড ওয়াশের পরে আমাদের সর্বপ্রথম যেটা করি আমরা একটা মানে সার্জিক্যাল যে গজগুলো আছে প্লাস হচ্ছে একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে কি করব, যেটা স্টেরয়েড করা জীবাণুমুক্ত, সেটাকে হাতটা মুছে ফেলব। এরপরে আমার নিজের যে গ্রাউন্ড আছে, নিজের একটা পোশাক থাকতে হবে। নর্মালি এই পোশাকে ওটি করা যাবে না বা একটা সার্জারি কাজ করা যাবে না। একটা ওটির পোশাক রাখতে হবে, সেই পোশাকটা পরবো এবং সেটাও জীবাণুমুক্ত হইতে হবে। এরপরে যে কাজ হলো, পোশাক পরে ফেললাম। এরপরে আমার কাজ হচ্ছে এগুলা একটা প্যাকেটে থাকবে। এই গজগুলা কি হয়, এটা প্যাকেটে থাকবে, এরকমভাবে প্যাকেটে থাকবে। এই প্যাকেটটাকে ওপেন করব, ওপেন করে একটা একটা নিব, এভাবে নিব। নেওয়ার পরে এইগুলা ইউজ করা, এগুলা যে এরকমভাবে থাকে এরকমভাবে স্টেরয়েড অবস্থায়, প্যাকেটটিকে খুললাম, এরকম অবস্থা থাকবে। হাত এটা অর্ধেক ভাঁজ থাকবে। তো এরপরে ভাঁজ অবস্থায় আমার খেয়াল রাখতে হবে এই বাহিরের অংশে যেন স্পর্শ না লাগে। হাতটা আমি ঢুকিয়ে দিব, কিন্তু এই যে স্পর্শগুলো এগুলো কিন্তু আমি রুগীকে ধরবো, এগুলো এই অংশ দিয়ে উপরের পাটটা দিয়ে। এখানে ভাঁজ করার অর্থ হলো এটাই, আপনি ভিতরের পাটটা ধরতেছেন, বাইরের পাটটা না। বাইরের পাটটা কিন্তু কি আছে, ভিতরে আছে। তো এভাবে ভাঁজ করা থাকবে এবং এই ভিতরের পাটটাকেই ধরবো এবং ভিতরের পাটটা ধরেই পড়ার চেষ্টা করব। তো এরপরে আঙুলটা ঢুকিয়ে দেব। সর্বপ্রথম যেটা দেখতে হবে যে আমাদের থাম ফিঙ্গার, ছোট এই থাম ফিঙ্গারটা কোন দিকে আছে। তো সেই হিসাবে 4টা আঙুল সর্বপ্রথম ঢুকিয়ে দিব। 4টা আঙুল আগে ঢুকাতে হবে, এই ফিঙ্গারটা পরে। ভাঁজ অবস্থায় আমি কিন্তু ধরছি, আমি কিন্তু ওই স্থানে ধরতেছি। এরপরে 4টা আঙুল ওর ভিতরে দিয়ে দিলাম এবং এই নখটা পরে এখানে ঢুকিয়ে দিলাম। দিয়ে দেখেন এই যে আমি কিন্তু ভিতরের অংশ টানতেছি না, এই যে ভিতরের অংশটা রয়ে গেছে, আমি কিন্তু বাইরের অংশ ধরছি। বুঝতে পারছি? ক্যামেরায় দেখা যাচ্ছে?
আমি কিন্তু বাইরের অংশটা ধরতে এইভাবে টেনে হাতে পরে নিই। এই যে এইখানে যে ভাঁজ পড়ে আছে এটাও কিন্তু এই যে ভিতরের অংশ, বাইরের অংশ লাগতেছে না। এভাবে ধরে এবার এইখানে এনে এক টানে এটা করে দিই, হয়ে গেল। বাদ বাকি টাইট ফিটিং এর ব্যাপার আমি আর একটা পরবো। এই যে এবার খালি হাত দিয়ে আমি যেটা টানা শুরু করব, বিষয়টা এরকম না, এটা টানা যাবে না। তো এরকম ভাবে আরেকটা আছে, আরেকটা নেব, আরেকটাও সেম ওয়েতে এভাবে নিব, নিয়ে কি করব, 4টা আঙুল আগে ঢুকে দিব। তার আগে দেখতে হবে যে আমাদের পরিণামটা কোথায় আছে, আঙুলের পজিশনটা দেখি। হ্যাঁ, এভাবে দিয়ে এভাবে টেনে আমরা এভাবে ঢুকিয়ে নিই। এরপরে আমরা আঙুলটাকে এটা দিয়ে টেনে টেনে এখন আমরা 2 হাতি হয়ে গেল, স্টেরয়েড হয়ে গেল, জীবাণুমুক্ত আছে। স্টেরয়েড গ্লাভ দ্বারা আঙুলে এভাবে ফিট করে দিই। হয়ে গেল। এবং ভালো হয় এটা পরার আগে আপনি যদি হাতটাকে আরেকবার একটু হেক্সিসল দিয়ে ওয়াশ করে নিয়ে পরেন। গ্লাভস পরা হয়ে গেল। এটা কিন্তু গ্লাভসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন যেটা করবেন সেটা হচ্ছে আপনারা নিজে নিজে ট্রাই করবেন যে আপনারা পারেন কিনা, ঠিক আছে? প্রথম কি পজিশনটা নিতে হবে, আমার সার্জিক্যাল ওয়াশ আছে, হ্যান্ড ওয়াশটা আমরা হেক্সিসল দিয়ে করে নিছি, এভাবে আছে। তাহলে কি সর্বপ্রথম এভাবে বাজ করি, আমরা করি, সবাই করেন। ভাঁজ করে 4টা আঙুল প্রবেশ করে দিই। তার আগে পরিণামটা দেখে নিতে হবে যে কোন দিকে আছে, কোন পাশে আছে। এটা উল্টো হয়ে যেতে পারে, পরিণামটা যদি আপনি খেয়াল না করেন সেক্ষেত্রে কিন্তু উল্টো হয়ে যাবে। তারপরে এই যে আস্তে আস্তে টেনে টেনে ভিতরে ঢুকিয়ে ফেলবে। টেনে টেনে আস্তে ভিতরে ঢুকিয়ে ফেলবে। হ্যাঁ, ওই পরিণামটা ঢুকিয়ে দিতে হবে। এটা প্র্যাকটিক্যালের বিষয় আছে, কয়েকবার প্র্যাকটিস করতে হবে। এই জন্য সুন্দর পারছেন। ওই যে আপনি বাইরের অংশ ঢুকছেন, ওইভাবে হবে না, করা হয় নাই, এখন এটা যে এটা তো ভিতরের অংশে আছে, এটা তো ভিতরের অংশে আছে, এটা এভাবে টেনে নিতে হবে, ভিতরের অংশটা ধরে, ঠিক আছে? আরেকবার খুলে আরেকবার করি, এটা প্র্যাকটিসের বিষয়। ঠিক আছে, আমরা এটা প্র্যাকটিস করতে থাকি আরেকবার। এরপরে আমরা ইনস্ট্রুমেন্টের ব্যবহার বিধিগুলো শিখে ডাইরেক্ট স্টিচ কিভাবে দেয় সেটা শিখব, ঠিক আছে?